আসসালামু আলাইকুম। আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম। বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন সম্পর্কে যারা জানে না তারা এখনও মায়ের কোলে। আজকালকার অনেক চ্যাংরারা হয়তো ইতিহাস জানে না যে বাংলাদেশ আওয়ামী লীগ কীভাবে আন্দোলন করে ফিরে এসেছে, তাদের আন্দোলনের ইতিহাস কী। বাংলাদেশ আওয়ামী লীগের এই 15 বছরের শাসনামল দেখেছে অনেক চ্যাংরা, কিন্তু অনেক চ্যাংরা এটা ভুলে গিয়েছে 2006 সালের বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন, 1990 সালের এরশাদ বিরোধী আন্দোলন, 1981 সালের আন্দোলন, 1986 সালের আন্দোলন। তার আগে আমি নাই গেলাম। এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন হচ্ছে গণমানুষের আন্দোলন। বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন শুধু বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা থাকে না, এখানে থাকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল দল বল নির্বিশেষে সকলে ঝাঁপিয়ে পড়ে। বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলনে গ্রামের খেটে খাওয়া মানুষ পর্যন্ত থাকে, যারা অনেক বয়সুদ্ধ বৃদ্ধ হয়ে গিয়েছে, হাঁটতে পারে না, তারাও সে আন্দোলনে শরিক হয়। এরই নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। এটাই হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের আন্দোলন। বাংলাদেশ আওয়ামী লীগের লগি বইটা আন্দোলনের কথা যাদের মনে নাই, তারা রাজনীতির এখনও জানে না, তারা এখন বোকার স্বর্গে বসবাস করছে। একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেক জিনিসের কিন্তু বিপরীত প্রতিক্রিয়া আছে। আজকে আপনারা যা দেখাচ্ছেন তার 10 গুণ প্রতিক্রিয়া হবে এক সময়। অনেক ছেলে তার বন্ধু ছাত্রলীগ করতো, তার সাথে একটু হাঁটতো, তারা এখন অনেক স্কুল কলেজে পরীক্ষা দিতে যেতে পারছে না, নিপীড়িত হচ্ছে, অপমান হচ্ছে, অনেক জায়গা পুলিশে ধরিয়ে দেওয়া হচ্ছে। তাদের সৎ সাহস আছে বিধায় তারা এখন কলেজ স্কুলে যাচ্ছে, পরীক্ষা দিতে যাচ্ছে, কিন্তু তাদেরকে সেটাও দেওয়া হচ্ছে না। কেন? ওয়াই? স্বাধীন বাংলাদেশে কেন এটা হচ্ছে? এটা কি পাকিস্তান? এটা কি 71 সালের আগের বাংলাদেশ? নিশ্চয়ই তা না। কিন্তু কেন আজকালকার ছেলেরা প্রতিহিংসার শিকার হচ্ছে? সবাই তো আর ছাত্রলীগের পদধারী লোক ছিল না, অনেকে সমর্থন করতো, অনেক বন্ধুবান্ধবের সাথে চলতো। কুষ্টিয়ার মধ্যে সেম এই একই ঘটনা ঘটছে। তাকে জামাত শিবিরের ছেলেরা মারতে গিয়েছে, অনেক কষ্টে সমন্বয়ক হেডমাস্টাররা সেভ করে তাকে পুলিশে দিয়ে আসলো। কেন পুলিশে দিয়ে আসলো? তাকে মারতেও কেন যাবে? তারা কি ছাত্রলীগের সাথে অ্যাক্টিভ রাজনীতি করতো? হয়তো বন্ধু ছিল, সে কারণে নিপীড়িত হবে। ভুলে যায়েন না, বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে পতন হয় আর ফিরে আসলে তার থেকে 10 গুণ শক্তি নিয়ে ফিরে আসে। আর অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগ আন্দোলন মাধ্যমে ফিরে আসবে। হয়তো এখন একটু সময় নিচ্ছে, শক্তি সঞ্চয় করছে, এটাই বাস্তবতা। যতই দাবিয়ে রাখার চেষ্টা করবেন ততই বেশি শক্তি নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসবে এই বাংলার মাটিতে। কখনো দাবিয়ে রাখতে পারে নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার 7 মার্চের ভাষণে বলেছিলেন, এই বাঙালিকে দাবিয়ে রাখতে পারবেন না, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব, তবু এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এই বাংলাদেশ আওয়ামী লীগের শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাষণ না, এটা প্রত্যেকটা গণমানুষের কথা হচ্ছে। এটা বাংলাদেশের মধ্যে যে এখন মব জাস্টিস আছে, যারা এখন রক্ত দিচ্ছে, রক্ত দরকার হলে আরও দেয়া হবে, কিন্তু তবুও এইসব মব জাস্টিস থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করে ছাড়বে এ বাংলাদেশ আওয়ামী লীগের এখন কর্ণধার জননেত্রী শেখ হাসিনা। এটাই হচ্ছে বাস্তবতা। আমরা মুজিবাদর্শের লোকে এখনও বলতেছি সৎসাহস নিয়ে, দুর্নীতিগ্রস্তদের সাজা হোক, ওদেরকে দলে কোনো ঠাঁই নেই। যারা সন্ত্রাস তাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে ঠাঁই নেই। যারা লুটপাটকারী, দেশের টাকা পাচার করেছে, তাদেরকে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে ঠাঁই নেই। তাদের শাস্তি নিশ্চিত হোক, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে দমন নিপীড়ন সবাইকে করবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট, এটাই প্রার্থনা করি, সকলে দোষী না। এভাবে যদি করতে থাকেন গণবিস্ফোরণ হবে, সেটা থামাতে পারবেন না। অলিগলি থেকে বড় রাজপথ, সকল জায়গায়। এটাই হচ্ছে বাস্তবতা। এখন যদি ছোট বোম থাকে, তখন পারমাণবিক বোমার মতো বিস্ফোরণ হবে, যা দাবানোর ক্ষমতা পুরো বিশ্বেরই কারণে। এরই নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। তাই যারা এখন চ্যাংরারা লাফাচ্ছেন, তারা এখনও মায়ের কোলে। এটাই বাস্তবতা। রাজনীতি সম্পর্কে আপনাদের বিন্দুমাত্র ধারণা নাই। আপনারা ব্রেন ওয়াশের কারণে এখনও আকাশ কুসুম চিন্তা করছেন। এত সোজা না সব কিছু। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।